5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতেই পবিত্র ফজরের নামাজ পড়তে হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে এই পবিত্র ফজরের নামাজ পড়বেন এবং এই পবিত্র ফজরের নামাজের নিয়ত করবেন কিভাবে, এবং এই পবিত্র ফজরের নামাজের পরে কোন দোয়া, কোন তাসবিহ, তাহলিল, দোয়া এবং ওজিফা পাঠ করবেন। দর্শক, সর্বপ্রথমে আমরা জানবো এই পবিত্র ফজরের নামাজ মোট কত রাকাত পড়তে হবে। এই পবিত্র ফজরের নামাজ সর্বমোট 4 রাকাত পড়তে হবে। সর্বপ্রথমে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, অতঃপর 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। এবং এই পবিত্র ফজরের নামাজ পবিত্র কোরআন শরীফের যেই সূরা আপনি ভালো পারেন, তবে একটু লম্বা সূরা দিয়েই এই পবিত্র ফজরের নামাজ পড়া উত্তম। এবং অনেকে আছেন এই পবিত্র ফজরের নামাজের নিয়ত নিয়ে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যান। মনে রাখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিয়াতু বিল কলব, অর্থাৎ বান্দার মনের সংকল্প, মনের এরাদাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত। আপনার আরবিতে নিয়ত করতে হবে, তা কিন্তু বাধ্যতামূলক না। আপনি ইচ্ছা করলে সহজভাবে নিজের মতন করে আমি কিবলামুখী হইয়া পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন তো নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হইয়া তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অর্থাৎ নিজের মতন করে সহজভাবে বাংলাতে নিয়ত করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবং অনেকে আছেন এই পবিত্র ফজরের নামাজের মধ্যে রুকু সেজদা সঠিক নিয়মে দিতে পারেন না। কিভাবে এই পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে আপনারা শিখতে পারবেন। এবং এই পবিত্র ফজরের নামাজের পরে কোন দোয়াটি পড়বেন, কোন তাসবিহ তাহলিল পড়বেন এবং দোয়া এবং ওজিফা পাঠ করবেন, ভিডিওর শেষ লগ্নে আমি নিজেই আপনাদেরকে তা বলে দিব। এবং এই পবিত্র ফজরের নামাজের পরে কোন দোয়া পাঠ করবেন, কোন ওজিফা পাঠ করবেন, ভিডিওর শেষ লগ্নে আমি নিজেই আপনাদেরকে তা বলে দিব। দর্শক, চলুন ভিডিওটি লম্বা না করে পবিত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজটি কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আমরা শিখে নেই। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পাঠ করবে ওই ব্যক্তির জীবনের সে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যেই ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুনাহ সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশির পরিমাণ যদি হয় না কেন তাও মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ। দর্শক দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে দর্শক বাংলা উচ্চারণ দেওয়া আছে। অতঃপর আপনারা এই তাসবিহটা যদি পড়েন, ছোট্ট একটা তাসবিহ যদি পড়েন, মহান রব্বুল আলামিন তিনি আপনার আমল নামায় 1000 নেকি লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ। মাত্র 100 বার এই তাসবিহটা পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির আমল নামায় রব্বুল আলামিন
40 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় 40 লক্ষ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা যদি একটু বড়, তবে দোয়াটার বাংলা উচ্চারণ এখানে আছে, আমি তারপর বলে দিচ্ছি যারা সহি শুদ্ধভাবে এই দোয়াটি পড়তে চান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এখানে দোয়াটার বাংলা উচ্চারণ দেওয়া আছে, অতঃপর আপনারা এই দোয়াটা পড়তে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয় নিম্নলিখিত দোয়াটি 3 বার পরে, তার গুনাহসমূহ যত সে গুনাহ করেছে, তার জীবনের জানা গুনাহ, ব্যভিচার গুনাহ, জুলুম, অত্যাচার, সে যত গুনাহ করেছে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অতঃপর আপনারা এই দোয়াটা পড়তে পারেন। দর্শক, আমি ছোট্ট ছোট যে দোয়াগুলো খুব সহজ আপনাদের পড়তে সুবিধা হবে ওই দোয়াগুলো আমি বলে দিচ্ছি। কোনো মুসলমান ব্যক্তি যদি 2টি অভ্যাস নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরপর মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর বেহেশতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 34 বার। যখনই নামাজের সালাম ফিরাবেন, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আপনারা এই তাসবিহগুলো পড়ার চেষ্টা করবেন। যেই ব্যক্তি কিনা এই তাসবিহগুলো পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চিতভাবে ওই ব্যক্তি বেহেশতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতঃপর আপনারা আরো কিছু আমল করতে পারেন। সমুদ্রের ফেনারাশি পরিমাণ যদি কোনো গুনাহ থাকে তাও মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীমি ওয়া বিহামদিহি, এই দোয়াটা যদি পড়েন, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা অনেক ভুলবশত নাফরমানি করেছি, আল্লাহ তাআলার হুকুমকে আমরা অমান্য করেছি, অবশ্যই আপনারা এই তাসবিহটা পড়ার চেষ্টা করবেন। অতঃপর আপনারা এই দোয়াটা পড়তে পারেন। আমি আপনাদেরকে বাছাইকৃত যে দোয়াগুলো পড়লে আপনাদের কাজ হবে, ছোট্ট দোয়া আপনাদের পড়তে সুবিধা হবে, ওই দোয়াগুলো আমি বলে দিচ্ছি। দর্শক, আপনারা অবশ্যই এই দোয়াটা পড়তে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা অর্থাৎ পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পর উপনীত হয়ে নিম্নলিখিত দোয়াটি মাত্র 3 বার পড়বে, তার উপর মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দর্শক, দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটার আরেকটা ফজিলত আছে, যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো মানুষ, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অতঃপর আপনারা আরো কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আপনারা পড়তে পারেন সকাল সন্ধ্যায়। অনেকে আছেন যে মনের আশা পূর্ণ হয় না, চাকরি বাকরি হয় না, ভালো মেয়ে বিবাহ করতে পারেন না, আপনারা এই দোয়াটা পড়বেন, মনের আশা পূর্ণ হওয়ার আমল। সুবহানাল্লাহ। দর্শক, যেই ব্যক্তি কিনা বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র 12,000 বার পাঠ করবে, প্রত্যেক 1000-এর পর 2 রাকাত নামাজ পড়বে, হাজত নামাজ পড়বে, সলাতুল হাজত নামাজ পড়বে, অতঃপর দোয়া করবে, এইভাবে মোট 12,000 বার, অর্থাৎ 12 বার 1000 বার পড়ার পরে 2 রাকাত নামাজ পড়বে, আবার 1000 বার পড়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়বে, এইভাবে মোট 12 বার অর্থাৎ মোট 24 রাকাত ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই ব্যক্তির মনের আশা হাজত মহান রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ।